আমাদের বাড়ির পাশে তো দুটো মন্দির, তো জোড়া কালীবাড়ি বলে আমাদের বাড়ির এই জায়গাটার নামকরণ কিন্তু এই দুটো মন্দিরকে ঘিরে। তো একটা মন্দিরের পুজো তো এর আগের সপ্তাহে হয়ে গেল, তো আজকে ছিল অন্য মন্দিরের পুজো, তো ওখানটাতেই আজকে উপোস থেকে এসেছি। তো দিনের বেলাতে যথারীতি যেমনটা হয় শীতলা পুজো, আর রাতের বেলাতে হবে মায়ের পুজো। তো দিনের পুজোতে আমি উপোস ছিলাম ঠিকই, কিন্তু আমি অঞ্জলি দেইনি, শুধুমাত্র মাই অঞ্জলি দিয়েছে। দেন আসি একটু প্রণাম করতে, বাবা ঘুমিয়ে যায়, তারপর বাড়ি চলে যাই। দেন আমি উপোস ভেঙে ফেলি, আর সন্ধ্যেবেলাতে মাকে এখানটাতে নিতে আসি। পুজো হতে হতে প্রায় সন্ধ্যা হয়ে গেছিলো, মা একবারে বাটা নিয়ে বাড়ি চলে আসে। তারপর আমরা একটু প্রসাদ খাই। দেন সন্ধ্যেবেলাতে গা হাত পা ধুয়ে মা আবার আসে মায়ের পুজোর বাটা নিয়ে। আর জানো তো ওই রকম সময়ই দেখি যে ঠাকুর আনা হয়েছে, বেশ ভালোই হলো, মায়ের দর্শনও হয়ে গেল, মাকে মনের সব সুখ দুঃখের কথা জানিয়েও দিয়ে গেলাম। তো মা শুধু সুখ দুঃখের কথাই শোনে না, মা কিন্তু অনেকের মনস্কামনাও পূরণ করে। তো যাদের মা মনস্কামনা পূরণ করেছে তারা অনেকেই মানত করেছিল যে পায়রা দেবে বলে, তো ওই পায়রাগুলো ওই সাইডে রাখা হয়েছে। তো মায়ের সামনে ধূপকাঠি মোমবাতি জ্বালিয়ে তারপর বাড়ি চলে আসি। দেখা হবে নেক্সট একটা ব্লগে।